আমিও তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করবি, আমি বন্ধু হয়ে যাবো, আর তওবা না করবি তো তোকে পাক করতে হবে। এটাই সিস্টেম। মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয়। সার্জিক্যালও যদি না হয়, এলো খাইলো তারপরে শেষ। কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না। তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা বাঁচলা, তারপরে জাহান্নামে ঢুকাইয়া দিব। এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারি হাদিস এটা, যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান। চ্যালেঞ্জ আপনার সাথে। দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়া আলা এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কয়া। যে ইহুদির বিরুদ্ধে কেন, ইসরায়েলের বিরুদ্ধে কেন বললো, এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো, ভিডিও চলবে না। টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনেও লেখা নাই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে, এরও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললেই টেরোরিস্ট। আর আমরা হব না তো হব না কেন? এই জন্যই করণীয় ছিল কি বিপদে, তা করতেছি না। আগেও বলছি, এখনো বলতেছি। বলেন, ফিলিস্তিনের জন্য ডেলি 1 টাকা সৎকা করে কে? আপনারা কয়জন করেন? ডেলি 2 রাকাত সালাতুল হাজত কয়জন পড়েন? যে আল্লাহ আমি কিচ্ছু পারতেছি না, হাত পাও বাঁধা, আমি 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, আমি 2 টাকা সৎকা দিলাম। বা ওই দোয়াগুলা কে করে শিখাইছেন তো আল্লাহ? ওলামা তো বলতেছে প্রত্যেক মানুষের ডেলি 2 মিনিট দিয়ে পড়া উচিত। দোয়া ইউনুস পড়া দরকার, যেটা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সমুদ্রের পেটের ভিতরে বসে পড়ছিলেন। দোয়া ইউনুস, এটাও তো জানি না কোনটা কোনটা। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাজ। আমরা দেখতাম ছোটবেলা, যখন এই বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় শ্রাবণ, আগের মতো তো তুফান সুফান এখন খুব কমই হয়, আগে বহুত হইতো, ঠিক না? আমাদের ছোটবেলায় তো যখন এরকম একটু বাতাস বাড়তো,
তো মা চাচিদেরকে দেখতাম, আমাদেরকে বলতো তাড়াতাড়ি দোয়া ইনু, বারিন্দায় যায়, বাইরে যায়, জোরে জোরে পর, আজান দে। হ্যাঁ, তো দোয়া ইনুস পড়তো। বলেন আজ পর্যন্ত কয়বার দোয়া ইনুস পড়ছি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একজনও তো বলতে পারবে না যে আমি ফিলিস্তিনকে লক্ষ্য করে এই পর্যন্ত 1000 বার পড়ছি, 100 বার পড়ছি। তো শিক্ষা দিছিলেন আমাদেরকে যে বিপদে কি করা চাই। ব্যক্তিগত বিপদ হোক, পারিবারিক বিপদ হোক, যেই কোনো বিপদ হোক, আল্লাহ রসুল শিখাইছিলেন ইদা আযাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সব মুসলমান নামাজি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেনমাজির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? নামাজি তো হয় না, নামাজি তো হয় না। সব তো নামাজি হয়ে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে, যে আল্লাহ কোনো কুল কিনারা দেখতেছি না, উফ পর্যন্ত করতে পারতেছি না। বাংলা একটা কথা আছে, উও করা যায় না। উও করা যায় না, তো কমসে কম তো নামাজ পড়া যায়। ওই 100% তো নামাজ পড়ে না, 90% নামাজ পড়ে না মুসলমান। বিদায় অপেক্ষা করা উচিত আমাদের। একের পর এক কিন্তু সাইজ করবে আল্লাহ সবাইকে। আর কিতাব এটাই বলে, কিতাব কিতাব এটাই বলে, আর ওদের মনের আকাঙ্ক্ষাও এটাই বলে। আমি যেটা বলতেছি এটাই বলে। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড়? আপনি চিনেন না? আমাদের প্রতিবেশী দেশটাও বলে এই জমিনটা ওদের। কাদের? কাদের? কেননা এখনো অধিকাংশ নাম ওদের নামে, লক্ষ্মীপুর। কি কি একটাই বললাম, দূরেরটা, একটু কাছেরটা বললাম না, আবার ওরা লাঠি লয়ে আসতে পারে তাড়াতাড়ি। ওরা আসতে গেলে বাসে চড়তে হইব। গ্রেটার ইসরায়েল আপনি চিনেন না কত বড় ওদের মনের আশা? হ্যাঁ হ্যাঁ, 2 শহরে আল্লাহ ঢুকতে দিবে না, এটাই সত্য। মক্কার মদিনা, মদিনার দ্বার পর্যন্ত ওদের আশা, মদিনার দ্বার পর্যন্ত। আমাদের সুজনরা যতই ভাবে না, সুজন চিনেন? আরব শাসকরা হলো সুজন। সখী আছে ওদের, খালি সুজনের কথা বললাম। সুজন সখী শুনছেন না? মনে হয় শুনেন না, ঠিক না? আবার বললে তো আপনারা আমার হলে হাসবেন, ঠিক না? বরিশুর চিনেন? বরিশুর? তখন আমি ছোট, একবারে ছোট, স্কুলে পড়ি, 4-এ পড়তে হয়তো বা 5-এ পড়তেছি ওই সময়। তো সুজন সখীর শুটিং চলতেছিল বরিশুরে। বটগাছটা আছে কিনা জানি না। তো আরব ভূখণ্ডের শাসক হলো সুজন। সুজনরা ভাবতেছে ওরা থাকবে, কিন্তু ওরা ওই হাদিস দেখে না যে গ্রেটার ইসরায়েল কত দূর হবে। যদি ওরা সাইজ না হইল, সুজনরা থাকবে না। একটা কথা মনে উঠছে, লম্বা হয়ে যেতেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন ওনার প্রথম ছেলে যিনি নবী হয়েছেন, শীষ আলাইহিস সালাম, ওনাকে 4টা নসিহত করছিলেন, 4টা। আমি একটা বলবো আর কি, এটা আমাদেরও ভাবা উচিত, মনে রাখা উচিত, যে যেইখানে থাকো ওটাকে চিরস্থায়ী মনে করো না। যেইখানে থাকো, যেই অবস্থানে থাকো, যেই পদে থাকো, ওটাকে চিরস্থায়ী মনে করো না।
ভুল করবা তুমি। কেননা আমিও জান্নাতকে চিরস্থায়ী মনে করতাম, যে চিরদিনই বুঝি এখানে থাকবো, কিন্তু কয়েকদিন পরে দেখলাম আউট হয়ে গেলাম। আউট হয়ে গেলাম। 40 বছর 45 বছর থাকার পরেও আউট হয়ে গেছে। গাদ্দাফি কত বছর শাসক ছিল? সাদ্দাম কত বছর ছিল? তিউনিসিয়ার প্রেসিডেন্ট কত বছর ছিল? 1600 বছরের রাজত্ব পারস্য আলাদের ছিল, এক ফ্যামিলির। তারপরে তো আউট। রুম আলাদের ছিল 1100 বছরের বেশি, তারপরে তো আউট। আদম আলাইহিস ইসলামের কথাই সত্য, কিন্তু আমাদের মিডল ইস্টের আরব ভূখণ্ডের সুজনরা এটা বোঝে না, যে একদিন না একদিন আমাদের আউট হইতেই হবে। আর আল্লাহ একদিন করবেই, বেজ্জতির সাথে করবে। আপনি দিতে পারেন, চোখের সামনে তো আমরাই দেখতেছি। 42 সাল পর্যন্ত তো ছিল, ঠিক না? হ্যাঁ, আজকে কয় সাল? 42 পর্যন্ত যেতে আর কয় বছর লাগবো? আশা কি পুরা হইল? কোন দিক দিয়ে না করছিল? কোন দিক দিয়ে না করছিল ব্যবস্থা? শুধু ফেসবুকে লেখছে। আজকে আমার কাছে এক ফ্যামিলি আসছে, শুধু ফেসবুকে লেখছে, আজ পর্যন্ত তাকে খুঁজে পায় নাই। আমি বলছি খুঁজে পাওয়ার কথা না, হয়তো সে মাটিতে মিশে গেছে, আর কোথায় পাবেন? শুধু ফেসবুকে এক আলেমে লেখছে। এরা যতই ভাবুক যে আমাদের বাদশাহী চলে যাবে, রাজত্ব চলে যাবে, এই জন্য মেরে দোস্ত শেষ কথা এটাই বলতে চাইতেছিলাম, বিপদ আসছে, চলেন আমরা সবাই আল্লাহর দিকে ফিরি। বলে বাকিগুলা কি করব না? না করব, ওগুলার আমি বিরুদ্ধে না। এটা আবার কেউ মনে করতে পারে যে সভা সমাবেশ এগুলার বিরুদ্ধে আমি না। এইগুলা তো করব করব, শুধু এইগুলা করে ক্ষান্ত হব না। এইগুলার করার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি করণীয় আমাদের, সেটা হলো সবাই তওবা করে আল্লাহর দিকে ফিরা যাওয়া। এটা হলো সবচেয়ে বড় করণীয়। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চোখের পানি ঝরানো। উচিত ছিল মুসলিম স্কলারদেরকে যে সারা দুনিয়ার মুসলমানকে এই কথা বলে, যে যেরম আমরা বিক্ষোভ ডে, বিক্ষোভের জন্য সমাবেশ করে থাকি, সারা বাংলাদেশে উচিত, সারা দুনিয়ার স্কলারদের বলা উচিত উম্মতকে, যে এই সময়টা আমাদের তওবার সময়। সারা দিন তওবা করো, ইস্তেগফার করো আল্লাহর কাছে, মাপ চাও, সাহায্য চাও, আল্লাহর কদমে পড়ো। সমাবেশের বিরুদ্ধে না, পক্ষে, কিন্তু সাথে সাথে এটাও হওয়া উচিত, এটা সবচেয়ে বেশি হওয়া উচিত। আর করে না, এখনো করে নাই, এখনো করে নাই। কুনুতে নাজেলা পড়ে কিনা আমি জানি না, ফজরের সময় পড়েন? পড়ে তো না। যদিও বলা হয়েছে এতদিন পরে কুনুতে নাজেলা পড়তে, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠা কুনুতে নাজেলা পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এখন পর্যন্ত মসজিদ ওয়ালারা শুরু করে নাই। কেননা মসজিদ ওয়ালারাও পারতেছে না, ইমাম সাহেব পড়ে না, কুনুতে নাজেলা জানি না কি জিনিস। কুনুতে নাজেলা পড়া উচিত ছিল। তওবা ডে উদযাপন করা উচিত ছিল, যে সারা দুনিয়ার মানুষ আজকে তওবা করবে। যদিও আজকে ফাউন্ডেশন বলছে যে প্রত্যেক জুমার মসজিদে যেন ফিলিস্তিনের জন্য দোয়া হয়, দোয়ার সাথে সাথে তওবা ডে উদযাপন করা উচিত ছিল। এত ছুটির দিন যদি আমরা মানাইতে পারি, আলতু ফালতু ছুটি যদি আমরা করতে পারি, তাহলে একটা দিন ছুটি দিয়া তওবা ডে মানাইতে পারবো না কেন? সরকারের তো উচিত ছিল যে একটা দিন ছুটি দিবে, যে অমুক দিন ছুটি, সমস্ত মুসলমান তওবা করবে আল্লাহর কাছে।
যদি সলাতে ইস্তিসকা হইতে পারে, বৃষ্টি না হইলে যদি নামাজ হইতে পারে, তাইলে তওবার নামাজ কেন হবে না? হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে। মুসলিম সরকার, একটা দিন আম ছুটি, আমরা আল্লাহর কাছে আজকে তওবা করব, সাহায্য চাবো, ওটা হওয়া উচিত ছিল প্রত্যেকটা মুসলিম দেশে। তারপরে দেখতাম রং কি দাঁড়ায়, সিদ্ধান্ত কি আসে, ফয়সালা কি হয় আকাশ থেকে। উচিত ছিল আল্লাহ আমাদেরকে বুঝার, কমসে কম ব্যক্তিগতভাবে তওবা, ইস্তেগফার, সদকা, সালাতুল হাজাত, এটা আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু ইয়া রাব্বানা দুনা ইলমিক ওয়ালা মাসিয়াতিক। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال. وقال صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। মানুষের দেহটাকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, শরীর বা দেহের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ আমাদের খাদ্যের ভিতরে হাজারো প্রোটিন রেখে দিছে, ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, যার দ্বারা আমাদের শরীরটা সবল থাকে, সুস্থ থাকে, চলমান থাকে, কর্মঠ থাকে। আর অক্লান্ত পরিশ্রমের যোগ্যতাও থাকে, যার কারণে মানুষ কখনো শারীরিক পরিশ্রম করায় সক্ষম হয়, কখনো ব্রেন দ্বারা পরিশ্রমেও সক্ষম হয়। ৮ ঘন্টা পরিশ্রম করে, কখনো ১২ ঘন্টা করে,
এমনও দেখা যায় মানুষ 16 ঘন্টা পরিশ্রম করে। এটা আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর ইহসান, যে খাদ্যের ভিতরে ভিটামিন রাখছেন, প্রোটিন রাখছেন, বিভিন্ন ধরনের উপাদান রাখছেন। আমরা খাইতে থাকি, সজীব হইতে থাকি, সুস্থ থাকি, সবল থাকি, কর্মঠ থাকি। এটা তো সারা দুনিয়া এক বাক্যে মাইনা নিবে, কেউ এটার ভিতরে বিরোধ করবে না। এমন কি যে আল্লাহকে বিশ্বাস করে না সেও বিরোধ করবে না। আর আল্লাহকে যে বিশ্বাস করে সে তো করবে না চিরসত্য। বড় মনোযোগ দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আর যেটা বুঝে না আসে এটা করাও সহজ হয় না। আর যখন বুঝে আসে তো করাটা অনেক সহজ হয়। প্রবাদ বাক্য এটাই বলে। এর জন্য বাংলায় একটা প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, কোনো জায়গায় বলে বন্দের মন, কোনো জায়গায় বলে বন্ধুর মন। যদি থাকে বন্ধুর মন, নদী পাড়িতে কতক্ষণ। কোনো কিছু দ্বিধা হয় না। এই জন্য বুঝার জন্য মনোযোগ চাই। যত বেশি মনোযোগ হবে, আর কথা শোনার ব্যাপারে যত বেশি মনোযোগী হব, তত বেশি দিলের ভিতরে কাঁদবে, বসবে, আমল সহজ হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথাটা যদিও সূক্ষ্ম, কিন্তু তারপরও ধ্যান দিলে বোঝা আসবে। আর এটা আল্লাহর ওয়াদা, দিনই কথা যে যত মনোযোগ দিবে, আল্লাহর অঙ্গীকার ওয়াদা, আমি তাকে বুঝাইও দিব, আবার কঠিনটাকে সহজও করে দিব। হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য খুব মনোযোগ দিয়া আমাদের পান করা হোক আর বক্ষণ করা হোক, প্রত্যেকটা জিনিসের ভিতরে আল্লাহ আমাদের স্বাস্থ্যের জন্য, সবলতার জন্য, সুস্থতার জন্য। এই জন্যই কোনো কবি লিখছিলেন, যদিও আমরা হয়তো কোনোদিন শুনি নাই, আর শুনলেও মনে নাই। এই জন্য কোনো লেখক, কোনো মনীষী লিখছিলেন, ভালো মতে বুঝতে হবে। এলাজ হো সকে দাওয়া সে, এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। এলাজ अगर हो सके গেজা সে, গেজা বোঝেন? খাদ্য দ্বারা যদি চিকিৎসা সম্ভব হয় তো পরহেজ করো দাওয়া সে, মেডিসিন খাওয়া ছেড়ে দাও। কেননা আমাদের খাদ্যের ভিতরে আল্লাহ দেহের জন্য সবকিছু রেখে দিয়েছেন। আরেকটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্য না, মনীষীর কথা, ওটা আরো উচ্চাঙ্গের। এলাজ হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। চিকিৎসা যদি দোয়া দিয়া হয়, তাহলে ওষুধ ছেড়ে দাও। দুটোটাই সোনার অক্ষরে লেখার মতো, সোনার পানি দিয়ে লেখার মতো কথা। যদিও আমাদের মাথার উপর দিয়ে উড়া যাবে, আমাদের কাছে কোনো মূল্য হবে না। কিন্তু যার কাছে মূল্য আছে, খুব আছে, যে এলাজ হো সকে গেজা সে, এটাও কোনো ডাক্তারেরই লেখা। কোনো হাকিম, দেহ সম্বন্ধে যারা খুব জানে, গভীর জ্ঞানের অধিকারী,
সে যেটা জানে ওইটাই সে লেখছে। এলাজ হো সকে গেজা সে, পরহেজ করো দাওয়া সে। যদি খাদ্য দ্বারা চিকিৎসা সম্ভব হয়, আর সম্ভব, দুনিয়া দেখতেছে। এই জন্য আগেও বলছি, এখনো বলতেছি, বুঝানোর জন্য। মদিনা মুনাওয়ারায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পরে পারস্যের সবচেয়ে বড় ডাক্তার বা হেকিম ক্লিনিক খুলছিলেন, কিন্তু কোনো রুগী পাইতেছিলেন না। অনেক বড় আশা নিয়ে আসছিলেন, কেননা ইসলামের ক্যাপিটাল, রাজধানী মদিনা মুনাওয়ারা। সারা দুনিয়ার থেকে সারাদিন লোকজন আসতে থাকে, ভাবছে ব্যবসা জমজমাট হবে। এখন তো আর পারস্য কেউ আসে না, খুব কমই আসে। কিন্তু রুগী যখন পাইতেছিল না, তো মানুষকে জিজ্ঞাসা করতেছিল, ভাই রুগী নাই কেন, রোগ নাই কেন? বলবে এটা তো জানি না। বলছে তোমাদের খাদ্যের পদ্ধতি কি? বলে যা আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা ওইভাবেই খাই। বলছে খাইতে কিভাবে? বলছে তো বলছে আমাদেরকে বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, চাই সামনে সোনা থাকুক। খিদা না লাগলে খায়ও না, যদি সোনাও সামনে থাকে, স্বর্ণ যদি থাকে। আমরা তো যা পাই তাই খাইতে থাকি, ঠিক না? হুম। বিনা পয়সায় পেলে তো কোনো ছাড়ই নেই, ঠিক না? দাওয়াত সাওয়াত পাইলে তো বিনা পয়সাই, ঠিক না? খাইতে থাকে। তো বলছে খিদা না লাগলে খাও না। আমরা খিদা না লাগলে খাই না। বলছে দ্বিতীয় আমাদেরকে বলছে ইদা আকালতা ফালা তাসবা, যখন খাবে তো পেট বুড়া খাবে না। আর আমরা তো মাশাআল্লাহ চিন্তা করি আরেকটা স্টোমাক দিলে ভালো হতো। দাওয়াতে সাওয়াতে গেলে মুখ রুচিকর খানা হইলে খুব খাইতে থাকি দাবায়া, ঠিক না? তো বলছে যখন খাবে তো পেট বুড়া খাবে না। আল্লাহর রসুলের কথা। হ্যাঁ, ডাক্তারদেরকে পাগল বানায় দিছে এই দুই শব্দ। বলছে তৃতীয় আরেকটা বলছে পেটকে 4 ভাগ করবে, খাওয়া 3 ভাগ করবে, খাওয়ার আগেই 1 ভাগকে পানি দিয়া ভরা দিবে, 1 ভাগ